নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি উদয়, আর আপনারা দেখছেন উদয় কিচেন। তো উদয় কিচেনে সকলকেই স্বাগত জানিয়ে আজকের আরও একটা সুন্দর মজাদার রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আজকের আমার যে রেসিপিটা হবে সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। তো আজকের আমার রেসিপি হবে পেঁপে দিয়ে চিকেন। তো এই পেঁপে দিয়ে চিকেন একটা খুব কিন্তু হেলদি এবং খুব স্বাস্থ্যকর খাবার। তো আজকের আমার এই রেসিপিটা আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন। আর এখানে আমি যা মশলা লাগবে নিয়েছি, আমি এই মশলাগুলো যখন ইউজ করব তখন এক এক করে বলবো। তো চলুন আজকের রেসিপিটা আমি শুরু করছি। এখন সবার প্রথমে আমি এই চিকেনটাকে ভালো করে মেখে নেব। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দেব, পরিমাণ মতো একটু লবণ দেব, আর এই গোলমরিচ গুঁড়োটা আমি এখন এখানে দিয়ে দেব। এই পুরো চিকেনটা কিন্তু আমি ভালোভাবে মেখে নেব। এখন সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দেব। তো আমার এখানে চিকেনটা মাখা হয়ে গেছে। তো আমি এটাকে এখন 10 মিনিটের জন্য রেখে দেব। তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু তেল দেব, ফোড়নটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দেব। এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দেব। তো এখন আমি এই পেঁপের সঙ্গে এই বাটা মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। আমার এখানে এই পেঁপেগুলো এই কাঁচা মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মেখে রাখা চিকেনটা ছেড়ে দেব। তো এখন আমি এই চিকেনগুলোকেও হালকা ভেজে নেব। তো বন্ধুরা, আমার এখানে চিকেনটা এবং পেঁপেটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দেব। হাফ চামচ ধনে পাউডার দিয়ে দেব, 1 চামচ জিরে পাউডার, তো আমার সব মশলাগুলোর সঙ্গে এখানে মাংস এবং পেঁপেটা কষানো হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ দেব পরিমাণ মতো, হলুদ দেব পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। আমার এখানে চিকেন এবং পেঁপেটা ভালো মতো মশলার সঙ্গে সব কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দেব সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখলেনই আজকের আমার এই পেঁপে দিয়ে চিকেনটা আমি কিভাবে করছি। তো একদম খুব কম তেল মশলা আমি ব্যবহার করেছি, আপনারা দেখলেন। এখন শুধু আমি এখানে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু আমার এই পেঁপে দিয়ে চিকেনটা হয়ে যাবে। এখন আমি মাংস আর পেঁপেটাকে সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 10 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এখানে পেঁপে আমার কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে, সঙ্গে মাংসও কিন্তু আমার সিদ্ধ হয়েছে। তো আমি আরেকটু কষিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আমার এই পেঁপে দিয়ে যে চিকেন রান্নাটা সেটা কিন্তু হয়ে গেছে। দেখুন, আমি গ্রেভিটা একদম এরকম পরিমাণই রাখবো। আর আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা কম পরিমাণে তেল মশলা ইউজ হয়েছে। আর এই রকম চিকেন রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো আজকের আমার এই পেঁপে দিয়ে চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে।
আমি এই পাত্রে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা। আর দেখুন, একদম কম তেল মশলা দিয়ে রান্না করলে যে এরকম কালারও আসতে পারে, সেটা কিন্তু রান্না না করলে বুঝতে পারবেন না। তো দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দর হেলদি এবং সুস্বাস্থ্যকর খাবার হয়েছে। তো আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আজকের আমার এই পেঁপে দিয়ে চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন।